9 তারিখে 1টার দিকে ওইখানে সামান্য বাচ্চার খাবার নিয়ে ইস্যু করে যে আমাকে উনি মেকআপ রুম থেকে মদ পান করা অবস্থায় এসে নেশাগ্রস্ত অবস্থায় এসে আমাকে নির্যাতন করে। উনি বাচ্চার 2 ঘন্টা পর পর সলিড খাবার দিতে হয়, কিন্তু বাচ্চাটার যে খাবার আমি খাওয়াইছি 2 ঘন্টা হয় নাই, 2 ঘন্টা হয়তো 20 থেকে 25 মিনিট বাকি আছে। ওইটা নিয়ে বাচ্চাকে কেন আমি দুধ দিলাম, তো 2 ঘন্টা হয় নাই যেহেতু এটার জন্য আমি দুধ দিতে গেছিলাম। পরে এই নিয়ে আমাকে মারধর করছে, যে এমনভাবে মারছে যে মাথায় তাপড়াইতে আমি নিচে পড়ছি আর উঠছি। এই বিষয় নিয়ে তারপরে হচ্ছে আমাকে পুলিশও উদ্ধার করে, ওইখান থেকে আমাকে বেরোতেও দেবে না, অনেক ধরনের হুমকি দিচ্ছে আমাকে যে আমাকে মেরে ফেলে ওর 2 কোটি টাকা যাবে আর কিছুই হবে না এইগুলো। আর হচ্ছে যে পরবর্তীতে আমাকে কোনোভাবে আমি এজেন্সির কাছ থেকেও কোনো হেল্প পাই নাই, ওরাও আমাকে দিবে না। তারপরে আমি নিরুপায় হয়ে 999-এ ফোন দেই। ফোন দেওয়ার পরে আমাকে ওনারা এসে উদ্ধার করে। উদ্ধার করার পরে আমি ওইখান থেকে বেরিয়ে কর্মীটোলা হসপিটালে যাই রিক্সাওয়ালাকে নিয়ে। তারপরে হসপিটাল থেকে আবার আমি কাদের বাসায় যাই। এগুলো নিয়ে আমি থানায় কোনো সুষ্ঠু বিচার পাই নাই। পরে আমি যে কোর্টে মামলা করলাম। মামলা করার পরে আর কি যে এগুলো হয়েছে। আর এখন আমার এই বিষয় নিয়ে তিনটা দাবি আছে, যেটা হচ্ছে এক হচ্ছে যে সিসি ফুটেজ দেখে প্রশাসন সিসি ফুটেজ দেখে সঠিক তদন্ত করে একটা সুষ্ঠু বিচার দিবে। এটা প্রশাসনের কাছে আমার দীর্ঘ বিশ্বাস যে আমি ভিত্তিম, অসহায়, আমি গরিবের জন্য যে আইন আছে সেটা মানুষ, আইন সবার জন্যই সমান, এটা যাতে বুঝতে পারে। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে কোনো গৃহকর্মীর উপর যাতে এভাবে নির্যাতিত না হয়। একটা গৃহকর্মী অনেক কষ্ট করে, একটা যখন বাচ্চা রাখতে যায় ওই বাচ্চাটা নিজের মনে করে যত্ন করে রাখে। আর তৃতীয় দাবি হচ্ছে যে প্রবাসে যায় গৃহকর্মীরা, ওরা অনেকে লাশ হয়ে বাংলাদেশে ফিরে আসে, ওদের কোনো না করা হয় সাহায্য, না করা হয় কোনো কিছু, নিরুপায় হয়। কিন্তু এই বিষয়গুলো নিয়ে যেন সরকার, এখন উপদেষ্টা যারা আছে সবাই যেন ওইটার দিকে নজর দেয়, আর ওইটা যেন দ্রুত গতিতে একটা আইন বিচার সুষ্ঠু নির্ধারণ করে। কি নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে? আমার নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে, আমাকে এক কাজের কথা বলে নিয়ে সব কাজই করাইতো। আমার কথা ছিল যে একটা বাচ্চা দেখাশোনা করার জন্য আমার 2টা বাচ্চা দেখাশোনা করতে হতো, রান্না করতে হতো। তারপর হচ্ছে ওর বাসায় সবসময় আতঙ্কতে থাকতে হতো, কোন সময় কি হয় না হয়, কোন সময় কার গায়ে হাত তুলতে, তার কোনো ঠিক ঠিকানা নাই, না আছে খাওয়া ওইখানে, না আছে কোনো। এই প্রথম কি নির্যাতিত হয়েছিলেন নাকি এর আগে আপনি নির্যাতনের শিকার হয়েছেন পরিমণির হাতে? কিন্তু এই নির্যাতন হয়েছে, বকা শুনছি অনেক, মাগি এইগুলো বলে বিশ্রী ভাষা বলে বকা দিচ্ছে অনেক, কিন্তু এই প্রথমই নির্যাতিত হয়েছে। আচ্ছা, এই যে ঘটনা হয়েছে তখন বাসায় কে কে ছিল? বাসায় ছিল সৌরভ ছিল, পরিমণি ছিল, আর বৃষ্টি ছিল, আর আরেকটা ছেলে ছিল আমাদের নেতৃত্বে। আচ্ছা, আপনার কি কাজ ছিল? আপনি যে বাসায় থাকতেন? আমার কাজ ছিল যে শুধু একটা বাচ্চা দেখার, বলে নিয়েছিল যে একটা বাচ্চা দেখার কাজ, কিন্তু পরবর্তীতে আমার যাবতীয় কাজ করতে হয়, শুধু একটা বাচ্চা না।